الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া
যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবার আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজারিশ হই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আবারও সূরা বাকারা থেকে আলোচনা করার ইচ্ছা করেছি। আমরা বিগত দীর্ঘদিন ধরে সূরা বাকারার 152 নম্বর আয়াত থেকে শুরু করেছিলাম, কিছু আয়াতের আলোচনা করেছি। আজকে আমরা কোরআনে কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের উপরে আলোচনা করার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো কাজ, পুণ্যের কাজ কোনটি, কোনটি পুণ্যের কাজ, কোনটি ভালো কাজ, এই ব্যাপারে এই আয়াতের ভিতরে আল্লাহ 16টা প্রকারের আলোচনা করেছেন। 16টা প্রকার হচ্ছে ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন। 16 ধরনের কাজ হচ্ছে ভালো কাজ। এই আয়াতের ভিতরে আল্লাহ 16টা বিষয়ের উপর আলোচনা করেছেন একটা আয়াতে। এজন্য আমরা 16 প্রকারের অল্প অল্প সামান্য টাচ দিয়া চলে যাব। 16 প্রকারের আলোচনা করলে দীর্ঘদিন লাগবে, আমরা এক শুক্রবারে শেষ করার চেষ্টা করব। মক্কায় যখন ইসলাম প্রচার শুরু হলো, মদিনায় যখন রাসূলুল্লাহ গেলেন, আগে থেকে যারা ইহুদি ছিল তারাও কিছু ভালো কাজ করত। তারা ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ হচ্ছে, হাজিরা যখন হজে আসতো তারা পানি পান করাতো। মক্কার কাফেরেরা হাজিরা যখন হজে আসতো, হজ তো রাসূলুল্লাহর যুগ থেকে শুরু হয় নাই, আরও আগে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কাবা শরীফের তওয়াফ শুরু হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী মাসে আলোচনা করব, আগামী মাস বা পরের হজের মাসে আলোচনা করব। কাবা শরীফ বানানোর পরে আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম গোটা দুনিয়ার মানুষকে বলো কাবা শরীফকে যেন তারা তওয়াফ করে। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এই মরুভূমি, আমার আওয়াজ যাবে কোথায়, আমার আওয়াজ তো কেউ শুনবে না। আল্লাহ বলেন, তোমার দায়িত্ব আওয়াজ দেওয়া, তোমার দায়িত্ব আওয়াজ দেওয়া, কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর, তোমার দায়িত্ব তুমি আদায় করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি আন ইয়াতুকা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। গোটা দুনিয়ার চতুর্পার্শ্ব থেকে কাবা শরীফের তওয়াফের জন্য তোমরা আসো, তোমাদেরকে আমি আহ্বান করতেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ এই আওয়াজটাকে এত পাওয়ারফুল করলেন, দুনিয়ায় নয় একেবারে রূহ জগৎ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটাকে আল্লাহ পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। রূহ জগতে যারা ছিল তারাও বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, আমরা হাজির। রূহ জগৎ থেকে একবার যিনি লাব্বাইক বলেছেন জীবন একবার তওয়াফ করবে, 2 বার যিনি বলেছেন 2 বার তওয়াফ করবে, 100 বার যিনি বলেছেন 100 বার তওয়াফ করবে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা মানুষ যখন হজের সময় হজে আসতো তারা পানি পান করাতো, তারা মক্কায় ঝাড়ু দিত, মক্কার খেয়াল নজর রাখতো, মক্কার চাবি ছিল তাদের হাতে। তারা বলতো ইসলাম ধর্ম গ্রহণ করার আমাদের দরকার নাই, আমরা তো মক্কায় আসি, মক্কার মানুষদেরকে, মক্কার মানুষেরা, আমরা তো হজের মানুষদেরকে আমরা পানি পান করা, এটা তো ভালো কাজ। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের অন্য জায়গায়, আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা কি মনে করো, আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদে হারামের দায়িত্ব নেওয়া, বিল্ডিং বানানো, এটা ঈমান আনা এবং আখিরাতের উপর বিশ্বাস করার চাইতে উত্তম? অবশ্যই না। কাবা শরীফে মানুষকে পানি পান করানো, কাবা শরীফের বিল্ডিং বানানো ঈমানের চাইতে উত্তম নয়। উত্তম হচ্ছে ঈমান আনা। সুবহানাল্লাহ। এটাও পুণ্যের কাজ, ওটাও পুণ্যের কাজ। এবার আল্লাহ বলতেছেন, তারা বলতেছে আমরা ধর্ম মানি, ঈসা আলাইহিস সালামের ধর্ম মানি, মুসা আলাইহিস সালামের ধর্ম মানি, সুতরাং আমরা নতুন করে ঈমান আনার দরকার নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলেন, পূর্ব দিকে মুখ ঘুরালে আর পশ্চিম দিকে মুখ ঘুরালেই পুণ্যের কাজ হয় না। ইহুদিরা যখন ইবাদত করত তখন তারা পশ্চিম দিকে মুখ রাখত। ইহুদিরা যখন ইবাদত করত তখন তারা পশ্চিম দিকে মুখ রাখত। নাসারারা যখন ইবাদত করত তখন তারা পূর্ব দিকে মুখ করে তারা ইবাদত করত। তারা মনে করত যে আমরা পূর্ব দিকে আল্লাহকে পাওয়ার জন্য করতেছি, পশ্চিম দিকে মুখ করে আল্লাহর জন্য আমরা ইবাদত করি। তারা বলতো এটা ইবাদত আছে। ইহুদিরাও ইবাদত করে, হিন্দুরাও ইবাদত করে। আপনি বলবেন যে হিন্দুরা ইবাদত করে কিভাবে? ইবাদতের সওয়াব পাবে না, কারণ ঈমান নাই। ঈমান না থাকার কারণে ইবাদতের কোনো সওয়াব নাই। হিন্দুরা রোজা রাখে, তাদের রোজার নাম হচ্ছে উপবাস করা। তারাও উপবাস করে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তাদের উপবাস আছে। তারা সেহরি খায় না, তারা শুধু ইফতার করে। 1 দিনের উপবাস, 2 দিনের উপবাস, 3 দিনের উপবাস তারাও থাকে। এটা তাদের ধর্ম মতে তাদের ইবাদত। কথা ঠিক কিনা? তাদের ধর্ম মতে তারা গঙ্গায় স্নান করতে যায়। ভারতের গঙ্গা নদীতে তারা স্নান করে। তারা মনে করে আস্থা বছরে যা পাপ হয়েছে গঙ্গায় স্নান করলে সব পাপ মোচন হয়ে যাবে। তারা ইবাদত মনে করে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কোরআনে আছে যে তোমরা কেন মূর্তি পূজা করো? তারা বলতো, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা মূর্তি পূজা করি, আল্লাহ মনে করে না। আমরা মূর্তি পূজা করি, আল্লাহর কাছা বিরাবে এই মূর্তিগুলো। নাউজুবিল্লাহ বলেন। মূর্তিগুলো কি করবে? আল্লাহ না, আল্লাহর কাছা বিরাবে। লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আল্লাহর কাছা বিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ইহুদি এবং খ্রিস্টানরা পূর্ব দিকে মুখ ঘুরাতো, পশ্চিম দিকে মুখ ঘুরাতো। এটাকে তারা ইবাদত মনে করত, ভালো কাজ মনে করত। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে মুখ ঘুরালে আর পশ্চিম দিকে মুখ ঘুরালেই পুণ্যের কাজ হয় না। পূর্ব দিকে মুখ ঘুরানো আর পশ্চিম দিকে মুখ ঘুরানোর মধ্যে কল্যাণ নেই। পূর্ব দিকে মুখ ঘুরানো আর পশ্চিম দিকে মুখ ঘুরানো শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইবাদত হচ্ছে প্রথম যিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। তারা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরাতো, এটাকে তারা পুণ্যের কাজ মনে করতো। আল্লাহ বলেন, না, পুণ্যের কাজ এটা নয়। পুণ্যের কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা বলবে এক আল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। তাহলে আল্লাহ প্রথম পুণ্যের কাজ বললেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে প্রথম পুণ্যের কাজ, ভালো কাজ, কল্যাণকর কাজ। আখিরাতের জন্য উত্তম কাজ হচ্ছে প্রথমত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। যে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা 1 নম্বর কাজ। তাহলে 1 নম্বর ভালো কাজ কোনটা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর উপর ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহর উপর ঈমানের বিভিন্ন ক্ষেত্র আছে। আমরা সব ক্ষেত্র বলবো না, এক ক্ষেত্র বললেই আজকে এই সময় চলে যাবে। বিভিন্ন আল্লাহর উপর ঈমান আনার অর্থ কি? আল্লাহর উপর ঈমান আনার অর্থ হচ্ছে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ, এটা বিশ্বাস স্থাপন করা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহর উপর ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহ চিরঞ্জীব আছেন এবং থাকবেন। আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর উপর ঈমান আনা মানে আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো সঙ্গী নাই, আল্লাহর কোনো সাথী নাই, আল্লাহর সমকক্ষ কেউ নেই, এই বিশ্বাস স্থাপন করা। আল্লাহর কোনো সঙ্গী সাথী আছে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহ বলছেন আমার মতো কিছুই নাই। সুবহানাল্লাহ বলুন। মানুষ আল্লাহ বানিয়েছে, মা ভগবতী, সরস্বতী, দুর্গা, বিভিন্ন মূর্তিগুলা বানায় তারা আল্লাহ বানিয়েছে বলে ওরা আমার রব, আমার প্রভু। এজন্য উলামায়ে কেরামদের মতে আল্লাহকে প্রভু বলা যায় না,
আল্লাহকে কি বলা যায় না? প্রভু বলা। কারণ প্রভুর উপরে মহাপ্রভু আছে। আপনি সাতক যাইবেন, সাতকে ওই যে আখড়া আছে, আখড়া আখড়া চিনেন তো? সাতকে লেখা কি আছে? মহাপ্রভুর আখড়া। তা আমার রব যদি প্রভু হয়, সেখানে বসা মহাপ্রভু। এই জন্য আল্লাহকে কি বলা যায় না? আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহর সামষ্টিক নাম আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর অসংখ্য গণিত গুণবাচক নাম রয়েছে, ওয়ালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ বলুন। আপনি আল্লাহর যে নামে ডাকবেন ওই নামে আল্লাহ শুনবেন। আল্লাহ বলছেন ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ফালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম ধরে তোমরা ডাকো। যে নামেই ডাকবে ওই নামে আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ। রহমান নাম বলে ডাকলেও আল্লাহ শুনেন, রহিম নাম বলে ডাকলেও আল্লাহ শুনেন, সাত্তার নাম বলে ডাকলেও আল্লাহ শুনেন, গফফার নাম বলে আল্লাহ ডাকলে আল্লাহ শুনেন। আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, যে নামেই ডাকবেন ওই নামে আল্লাহ শুনবেন। কিন্তু আল্লাহর সমষ্টিক নাম হচ্ছে আল্লাহ। প্রভু নয়, ভগবান নয়। ভগবান বললে ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী। এজন্য হিন্দুরা ভগবান বলে, আল্লাহকে ভগবান বলে। আমরা ভগবান বলতে পারি না, কারণ ভগবানের বিপরীত ভগবতী আছে। আল্লাহর তো কোনো কি নাই? স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহর কি নাই? আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহকে প্রভু বলা যায় না, কারণ প্রভুর উপরে মহাপ্রভু আছে। সাতকেই বললাম মহাপ্রভুর আখড়া, বিভিন্ন জায়গায় লেখা আছে মহাপ্রভু। তা আল্লাহর উপরে মহাপ্রভুরা বসে আছে, প্রভুর উপরে এজন্য আল্লাহকে আল্লাহই বলতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমরা আধুনিক যুগের মানুষ আল্লাহ শব্দ বলতে চায় না, বলে উপরওয়ালা, গড, ঈশ্বর, এগুলো বলে। ঈশ্বরের বিপরীত ঈশ্বরই আছে, এজন্য আল্লাহকে ঈশ্বরও বলা। মুসলমান আল্লাহকে আল্লাহই বলবে। মুসলমান আল্লাহকে গড বলবে না, মুসলমান আল্লাহকে আপনার ঈশ্বর বলবে না, মুসলমান আল্লাহকে মহাপ্রভু বলবে না, মুসলমান আল্লাহকে আল্লাহই বলবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুণ্যের কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পুণ্যের কাজ হচ্ছে শুধু পশ্চিম আর পূর্ব দিকে মুখ ঘোরালেই পূর্ণ হয় না। পুণ্যের কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। মক্কার কাফিররা আল্লাহকে মানলেও আখিরাত মানত না। মক্কার কাফিররা আল্লাহকে মানলেও আখিরাত মানত না, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতো না। তারা বলে মনে করতো মাটির সাথে মিশে যাওয়ার পরে আর আল্লাহ আবার জীবিত করবেন না। এই জীবনে শেষ জীবন, যা খাবে তা এখানে খেয়ে যাও। আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো, মরার পরে তো আফসোস থেকে যাবে। মরলেই তো শেষ, আফসোস তো শেষ হয়ে যাবে। সুতরাং খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। তার চিন্তা হচ্ছে আগামীকালের চিন্তা করার দরকার নাই, আজকেই খেয়ে যাও, আগামীকাল তো আর কিছুই নাই। মরার সাথে সাথে মানুষ মাটির সাথে মিশে যাবে। কোরআনে অসংখ্য গণিত আয়াতে আল্লাহ তাদের জবাব দিয়েছেন। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم سبحان الله বলুন। আল্লাহ বলেন তাদের সৃষ্টির কথা ভুলে গেছে। তাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি, তাদের সৃষ্টির কথা ভুলে গিয়া তারা আমি আল্লাহকে প্রশ্ন করছে। ওয়াদরাবা লানা মাসালাম ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। এই পচা জীর্ণ শীর্ণ পুরাতন হাড্ডি আবার কে জীবিত করবে? আল্লাহ বলেন নবী বলুন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তিনি আবার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনতে হবে আখিরাতের উপরে। আল্লাহ 2 নম্বর বলেছেন পুণ্যের কাজ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, দ্বিতীয়ত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত হবে। ওয়া ইয়াউমা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলেন কিয়ামত ঘটবেই, তাতে কোনো সন্দেহ নাই। সূর্য যেভাবে আকাশে উঠে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, আখিরাত হবে সত্যি, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন।
গতকালকে এই যে আমরা একটা ভিডিও দেখছি গতকাল রাতেই, চুলের চাইতে 200 গুণ আরো ছোট, চুলের চাইতে 200 গুণ আরো ছোট সুতা আবিষ্কার করেছে চায়নারা একটা সুতার মতো একটা জিনিস আবিষ্কার করেছে, চুলের চাইতে আরো 200 গুণ ছোট। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান তাদের জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমরা তো বিভিন্ন সময় ওয়াজে শুনেছি যে চুলের চাইতে আরো পাতলা হবে, আরো হালকা হবে, খুরের চাইতে আরো দাঁড় হবে, ফুলসিরাতের ফুল। কথাটি কিনা এটা শুনছি না? চুলের চাইতে আরো চিকন হবে আর খুরের চাইতে আরো দাঁড় হবে। চুলের চাইতে চিকন কিভাবে হয় বিজ্ঞান দেখিয়ে দিয়েছে, চুলের চাইতে 200 গুণ ছোট তারা সুতা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। মানুষের বেইনিতে আল্লাহ এটা দিয়েছেন। কিয়ামত হবে কবে? আল্লাহ বলেছেন চুলের চাইতে আরো পাতলা হবে। এটা মানুষ আবিষ্কার করে ফেলেছে দুনিয়া থেকেই। সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত হবে, এটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আল্লাহ বলতেছেন মান আমানা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনবে, 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে, 3 নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতার উপর ঈমান আনবে। পুণ্যের কাজ হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনা। মক্কার কাফিররা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো, আল্লাহর মেয়ে সন্তান বলতো ফেরেশতাদেরকে। নাউজুবিল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উযাইর আল্লাহর পুত্র, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর ফেরেশতাগণ হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতাগণ আল্লাহর কন্যা সন্তান তারা মনে করত। ফেরেশতা একটা জাতি আল্লাহ তৈরি করেছেন, এটা আমরা বিশ্বাস করি। কথা ঠিক কিনা? এদের অস্তিত্ব আমাদের চর্মচক্ষে ধরে না। এদেরকে কি আমরা দেখতে পারছি? ফেরেশতা কি দেখা যায়? কথা বলেন, ফেরেশতা কি দেখা যায়? ফেরেশতা দেখা যায় না। আল্লাহ একটা মাখলুকাত ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন, বিশাল সংখ্যার অধিকারী ফেরেশতা। ফেরেশতার সংখ্যার শেষ নাই। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। বাইতুল মামুর একটা মসজিদের নাম। 7 আসমানের উপরে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতার সংখ্যা কেমন? ফেরেশতা কেমন হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। এই কিবলা প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রতি 24 ঘন্টায় 70,000 ফেরেশতা বাইতুল মামুর একবার তওয়াফ করে। একজন ফেরেশতা জীবনে একবার চান্স পাবে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। একজন একবার। 1 মাসে 3 × 7 = 21, 2 লক্ষ 21 লক্ষ। 21 লক্ষ মাসে বছরে কত লক্ষ হয়? আর আস্তা জীবন কিয়ামত পর্যন্ত একবার একজন ফেরেশতা চান্স পাবে, দ্বিতীয়বার সুযোগ নাই। এত ফেরেশতা আল্লাহ তৈরি করে রাখছেন আসমানের উপরে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদের আলাদা কোনো ক্ষমতা নাই। আল্লাহ যা দিয়েছেন তাদের কাজ হচ্ছে আল্লাহর ওয়ার্ডার বাস্তবায়ন করা। ফেরেশতাদের কাজ কি? আল্লাহর ল বাস্তবায়ন করা। সূরা কদরে আল্লাহ বলেছেন ফেরেশতাদের একটা দায়িত্বের কথা। আল্লাহ বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। শুবে কদরের রাত্রে হযরত জিবরিল আমিনের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন। সুবহানাল্লাহ। কি নিয়া? মিন কুল্লি আমর, আল্লাহর প্রত্যেকটা আদেশ বাস্তবায়ন করার জন্য তারা জমিনের মধ্যে নামেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত যে মানুষের পাশ দিয়ে যান তাকে সালাম দিয়ে যান। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ কি? সালাম দেওয়া। ফেরেশতাদের কাজ কি? শান্তি বলা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে যখন মানুষ যাবে, জান্নাতের গেইটেও ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গেইটেও জান্নাতীদেরকে ফেরেশতারা কি দিবে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম।
জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতের দরজাগুলা খোলা হবে। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা জান্নাতীদের জন্য খোলা হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের কারারক্ষী যিনি, জান্নাতের গেটম্যান যিনি, হযরতে মালিক রেদওয়ান ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা তার দলবল নিয়ে বলবে, সালাম হে আল্লাহর বান্দা, জান্নাতে এসেছে, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি বর্ষিত হোক। শুধু সালাম এখানে বলবে না, কিয়ামত জান্নাতের ভিতরে তারা বলবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, দুনিয়ায় তুমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছিলে, আজ জান্নাতের ভিতরে তোমাকে শান্তির জন্য সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবেন ফেরেশতাদের মাধ্যমে, অন্য জায়গায় আল্লাহ বলেন তাদেরকে বলা হবে সালাম, এই জান্নাতের ভিতরে তোমরা চিরস্থায়ী থাকো, তোমার মন যা চায় তা খাওয়ার জন্য তুমি যা অর্ডার করবে আল্লাহ দিবেন, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে, আল্লাহর বাহিনী, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান আর জমিনে আমার অসংখ্য অগণিত বাহিনী আছে। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর একটা বাহিনী। ফেরেশতা যদি না থাকতেন, আল্লাহ এই দুনিয়াটার যে কন্ট্রোলিং পাওয়ার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ। আসমানে মিকাইল আছেন, বৃষ্টি কোন জায়গায় হবে মিকাইল এটার বন্টনের ব্যবস্থা করছেন, কার রিজিকে কি আছে মিকাইল বন্টন করতেছেন তার দপ্তর থেকে। সুবহানাল্লাহ। আমাদের কাঁধে ফেরেশতা আছে, আমাদের খাবারগুলা মুখ থেকে একেবারে গোডাউন পর্যন্ত পৌঁছানোর জন্য ফেরেশতা আছে, হাত ধরার জন্য ফেরেশতা আছে, পা ফেলার জন্য ফেরেশতা আছে, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ফেরেশতা আছে। গোটা বডিটাকে আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ আবদ্ধ করে রাখছেন। যাইবার জায়গা কোথায়? আল্লাহর কাছ থেকে তো বাগার কোনো সুযোগ নাই, আল্লাহ ফেরেশতা দিয়া একেবারে আল্লাহ ঘেরাও করে রাখছেন, চাইলে আল্লাহ যে কোনো সময় শেষ করে দিতে পারেন। তাহলে 3 নম্বর ঈমান আনতে হবে কার উপরে? কথা বলেন, ফেরেশতাদের উপরে। 1 নম্বর আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে এটা ভালো কাজ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে, ভালো কাজ। 3 নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান আনবে, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে, ভালো কাজ। ওয়াল কিতাবি, কিতাবের উপর ঈমান আনবে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4 কিতাব, আরো সহিফা এসেছে 100 খানা, মোট 104 খানা কিতাবের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনি না, আমরা বলেছি কোরআনের উপর যেভাবে বিশ্বাস করি, তাওরাতকে আল্লাহর কালাম এটা আমি বিশ্বাস করি, জবুর আল্লাহর কালাম এটা বিশ্বাস করি, ইনজিল আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বিশ্বাস করি। বর্তমানের তাওরাত আর আল্লাহর পক্ষ থেকে নাজিল করা তাওরাতের মধ্যে পার্থক্য আছে। বর্তমান তাওরাত যেটা গোটা দুনিয়া আছে, এই তাওরাত আল্লাহ যে তাওরাত নাজিল করেছেন সেই তাওরাত না, এটা মানুষ পরিবর্তন করেছে, প্রয়োজনের চাহিদায় মানুষ পরিবর্তন করছে। তাওরাত, জবুরকে পরিবর্তন করেছে, ইনজিলকে মানুষ পরিবর্তন করেছে, অরিজিনাল যেটা আছে এটা নাই। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, কথা ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, কোরআন তো আছেই, এবং কোরআন আছে এটা যেভাবে আছে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, একটা নক্তার পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। তা 4 নম্বর হচ্ছে কিতাবের উপর ঈমান আনা। 5 নম্বর ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যেভাবে বিশ্বাস স্থাপন করেছি, মুসা আলাইহিস সালামের উপরে এইভাবে বিশ্বাস স্থাপন করি, মুসা আল্লাহর নবী, কথা ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালামের উপর আমরা বিশ্বাস স্থাপন করি, তিনিও আল্লাহর পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালামের উপর বিশ্বাস স্থাপন করি, তিনিও আল্লাহর পয়গম্বর। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না ঈমানের ক্ষেত্রে। সব নবী আল্লাহর পয়গম্বর, সবার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি, কথা ঠিক কিনা? তবে এই বিশ্বাস সাথে সাথে স্থাপন করতে হবে প্রত্যেক পয়গম্বর নিষ্পাপ ছিলেন এবং মাসুম ছিলেন, কথা ঠিক কিনা? কোনো নবীর কাছ থেকে গুনাহের কোনো কাজ প্রকাশ পায় নাই। আমাদের এক শ্রেণীর মানুষ, এটা বলার দরকার, আমরা ব্যাখ্যায় যাব না, এক শ্রেণীর মানুষ বলে নবীদের ভুল ছিল। নাউজুবিল্লাহ বলেন, নবীদের কি ছিল? ভুল ছিল, নবীদের ভুল ত্রুটি আছে।
নিজে নবীকে মাফাত লাগছে, নিজে নবীর উম্মত হয়ে নবীকে মাফাত লাগছে, নবীর ভুল ছিল। নাউজুবিল্লাহ বলুন। আমরা গোটা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মতামত হচ্ছে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, গোটা দুনিয়ার সমস্ত নবীগণ নিষ্পাপ ছিলেন, তাদেরকে গুনাহ স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য নবীদের উপর বিশ্বাস স্থাপন করা মানে আমরা নবীদেরকে বিশ্বাস করি তারা নবুয়তি নিয়ে এসেছেন, নবুয়তির দায়িত্ব পালনে কোনো নবী হেরফের করেন নাই, কোনো নবী কি করেন নাই, দায়িত্ব পালনে অবহেলা করেন নাই, দায়িত্ব পালনে শিথিলতা করেন নাই, দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করেন নাই, তাদের জীবন দিয়ে চেষ্টা করে গেছেন নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে। কথা ঠিক কিনা? যদি বলেন যে ওই নবী ওই ত্রুটি করছেন, ওই নবীর ওই গাফলা ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি নবীর উম্মত, আমার নফসি আমি বাঁচবো কিনা, নবীদের পরীক্ষা করতেছি। এজন্য নবীদের উপরে বিশ্বাস স্থাপনের মানে হচ্ছে নবীগণ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তারা নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করেন না, এই বিশ্বাস আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়াল কুরবা, মালের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও নিকটাত্মীয়কে দান করতে হবে, নিকটাত্মীয়কে দিতে হবে। মালের লোভ নাই এমন মানুষ নাই, মালের প্রতি মহব্বত নাই এরকম মানুষ নাই। আপনার পকেটে 10 টাকা আছে, 10 টাকার প্রতি আপনার মহব্বত আছে, আছে না নাই? কথা কই না আপনারা? যত মানুষ যত পয়সাওয়ালা হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, যত বাড়বে তত মালের প্রতি মানুষের লোভ বাড়বে, আগ্রহ বাড়বে, মহব্বত বাড়বে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, আল্লাহ বলেন মাল দান করতে হবে যদিও মালের প্রতি তোমার ভালোবাসা আছে। মালের প্রতি তোমার ভালোবাসা থাকা সত্ত্বেও মাল দান করা লাগবে। একেবারে ফারা খাবার হইল, ফারা খাবারের প্রতি মানুষের আগ্রহ থাকে, এখান ফিনলে আরাম হয়, এটা ফিনলে আরাম আছে, সেউরিত তো নাই, সেউরি দিতে চায় না। আল্লাহ বলেন মালের প্রতি মহব্বত থাকার পরেও ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়াল কুরবা, মালের প্রতি ভালোবাসা থাকার পরেও যারা দান করে নিকটাত্মীয়কে, আল্লাহ দানের ক্ষেত্রে প্রথমে নিকটাত্মীয়ের কথা বলেছেন, আল্লাহ দূরের মানুষের কথা বলেন নেই। যাওয়াল কুরবা নিকটাত্মীয়, ওয়াল ইয়াতাম 2 নম্বরে আল্লাহ বলেছেন ইয়াতিম, 3 নম্বরে ওয়াল মাসাকিন, 3 নম্বরে মিসকিন, 4 নম্বরে ওয়াবনাস সাবিল, মুসাফির, 5 নম্বরে ওয়াসাইরিন, যারা চায়, যারা মানুষ ভিক্ষা করে মানুষের কাছে সাহায্য চায়, 5 নম্বর ওয়াফির রিকাব, যারা দাস থেকে মুক্ত হতে চায়। এই 5 শ্রেণীর মানুষের কথা আল্লাহ এই জায়গায় বলেন দান করা লাগবে 5 জায়গায়। কয় জায়গায়? কথা বলেন কয় জায়গায়? 5 জায়গায় দান করতে হবে। মালের প্রতি মহব্বত থাকার পরেও 5 জায়গায় দান করা লাগবে। প্রথম দান শুরু করতে হবে নিকট আত্মীয় থেকে, আপনার ঘর থেকে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম শুরু করতে হবে আপনার ঘর থেকে। এজন্য কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে কোন জায়গায় দান করব, কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে। যদি আল্লাহ ঠিকানা নির্ধারণ না করে দিতেন, আমি হুজুরকে বললে আমি বলতাম আমার পকেটে দাও, আমার পকেটটা খালি। হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর বলতেন আমার পকেটে দিয়ে দাও। আলিম সাহেবকে জিজ্ঞাসা করলে আলিম সাহেব বলতেন আমাকে দিয়ে দাও। হাবিজ সাহেব বললে হাবিজ সাহেব বলতেন আমারে দেও, আমার অবস্থা খারাপ। যারে জিজ্ঞাসা করতেন সেই বলতো আমারে দিলে বেশি সওয়াব, আর খেউরে খাওয়াইও না। অথচ আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে কোন জায়গায় দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সর্বপ্রথম দান করলে সওয়াব বেশি হয় মাতা পিতার জন্যে। সবার আগে মা বাবাকে খাওয়াও, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এরপরই আল্লাহ বলছেন মাতা পিতার পরে আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা আছে নিকট আত্মীয়দেরকে খাওয়াও। হোকা সুবহানাল্লাহ। এজন্য আগে দূরবর্তী আত্মীয় না, আগে নিকট। আগে দূর না নিকটে? কথা বলেন আগে দূর না নিকটে? আগে নিকটে। ওয়াইযা খাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা।
আল্লাহ বলেন আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, ওই আখাযনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, অনুগত্য করতে হবে, আনুগত্য করতে হবে মাতা পিতার খেজমত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাব ওয়াবিল ওয়ালিদাইন ওয়াইযা আখাযনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা। এরপরে তৃতীয় নম্বরে আল্লাহ বলেন প্রথম আমার হোক, তারপরে মাতা পিতার প্রতি দয়া করো, তারপরে ওয়াবিযিল কুরবা নিকটাত্মীয় হোক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরে মা বাবা, তারপরে আপনার নিকটাত্মীয়। এই জায়গায় আল্লাহ বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা, মালের প্রতি মহব্বত থাকার পরেও দান করতে হবে নিকটাত্মীয়কে দান করো। ঘর থেকে শুরু করো, তোমার ভাই অভাবী, তোমার চাচা অভাবী, তোমার দাদা অভাবী, তোমার ফুফু অভাবী, তোমার বোন অভাবী, তোমার ঘর থেকে আগে শুরু করো, তাদেরকে আগে দান করো। এজন্য আল্লাহ বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা। এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতাম, ইয়াতিমদেরকে দান করুন। নিকটাত্মীয়ের পরে এতিম যারা তোমার পাশাপাশি আছে, এতিম আপনার ভাতিজা এতিম, আপনার বাগনা এতিম, আপনার পাশের ঘরের মানুষ এতিম আছে। আল্লাহ নিকটাত্মীয়ের পরে এতিমের কথা বলেছেন, কারণ এতিমের কেউ নাই, এতিমের তো কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন আগে এতিমকে দাও, নিকটাত্মীয়ের পরে এতিমকে দাও। অথচ আমরা দেশ খালি এতিমরে মারা হয়। কথা ঠিক কিনা? এতিমরে শুধু মারা হয়। এতিমকে লালন পালনের ব্যাপারে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে, অন্য ক্ষেত্রে এত বেশি গুরুত্ব দেয় নাই। রাসূলুল্লাহ বলেছেন এতিমের মাথায় হাত বোলাও, মাথায় হাত দিলে যত পরিমাণ চুল মাথার হাতের ভিতরে পড়বে ততটা সওয়াব আল্লাহ দান করবেন। এতিমের মাথায় হাত দিলেই সওয়াব। সুবহানাল্লাহ। বাবা নাই, যদিও আমরা বলি তোর বাপ নাই বেটা, আমরা তো আছি, এটা পয়লা দিন হয়, 40 দিনের হলে বুড়ো আবাস হইয়া ঘুরায়, ওগুলো কিলা, ওগুলো জায়গা কিলা বাড়ি কিলা আনা যায়। কথা ঠিক কিনা? এজন্য ইসলাম বলেছে এতিম যারা তাদের মাথায় হাত দাও। যতটা চুল মাথার হাতের নিচে পড়বে, হাতের নিচে যতটা চুল পড়বে ততটা সব, শুধু হাত দিলেই চলবে। সুবহানাল্লাহ। মায়া করা লাগবে না, শুধু হাত দিলেই, একটা মমতা, একটা ভালোবাসা নিয়ে এতিমের মাথায় হাত দিলেই টেকা দেন করার আগেই আল্লাহ সব শুরু করে দিবেন। এজন্য এতিমকে লালন পালন করা, এতিমের চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ বলেছেন যারা এতিমের মাল খাবে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে মাল ঢুকানাই পেটের মধ্যে আগুন ঢুকাইছে। ওয়া সায়াসলাউনা সাইরা, এই আগুন চিরেই তাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত আগুন তাকে ছাড় দিবে না। এজন্য এতিমের মাল দুনিয়ার একেবারে খুব গরম মাল। মানুষ যখন বলি এতিমের মাল কিতা করে না, দরিয়ায়ও গছে না, এতিমের মাল কি করে না, সাগরেও খায় না। আমাদের এক একটা পেট প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের চাইতে আরো গভীর। সাগর যেটা গ্রহণ করে না, তোমার পেট সেটা গ্রহণ করতেছে। কথা ঠিক কিনা? হাজার হাজার মানুষ এতিমের সম্পদ ভক্ষণ করতেছে, এতিমের মাল দিতে আপনার টাউটামি করতেছে। আল্লাহ বলছেন ওয়াতুল ইয়াতামা ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা, নিকটাত্মীয় ওয়াল ইয়াতাম, ইয়াতিম ওয়াল মাসাকিন, মিসকিন যারা মিসকিন অভাবী মানুষ, চায় না মানুষের কাছে, নুন আনতে পান্তা ফুরায় কিছু নাই, মানুষের বাড়িতে কাজ কাম করে কোনো রকম পরিবার পরিচালনা করে, এই মিসকিনদেরকে দান করো। ওয়াবনাস সাবিল, এবং রাস্তায় যারা মুসাফির তাদেরকে দান করো। মুসাফির যারা বাহিরা দেশ থেকে এসেছে, বাহিরা ডিস্ট্রিক্ট থেকে এসেছে, তোমার এলাকায় এসেছে, মুসাফির হয়ে তাকে তুমি সাহায্য করো। এরপরে আল্লাহ বলছেন ওয়াসাইলিন, যারা সাহায্য চায়, সাহায্য প্রার্থী, তাদেরকে দান করুন। ভিক্ষা করতেছে, যদিও ইসলাম, এখানে একটা কথা মনে রাখার দরকার, ইসলাম বলেছে আবগাদুল হালাল ইলাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় হালাল জিনিস দুইটা, পছন্দ নয়। আল্লাহ হালাল করছেন, বৈধ রাখছেন, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। আবগাদুল হালাল ইলাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় হালাল হচ্ছে দুইটি, একটা হচ্ছে তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা। নাউজুবিল্লাহ বলেন। জায়েজ আছে কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয়, জায়েজ আছে আল্লাহর কাছে পছন্দনীয় নয়। হাদিসের বিভিন্ন জায়গায় এসেছে যারা সাহায্য চায় এদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত গজব।
সম্মান অর্জন করতে চাও, মানুষের কাছে হাত পাতা বন্ধ করে দাও। আপনার 3.5 হাত লম্বা বডি আল্লাহ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত চলতেছে চালাও, যখন চলে না হয়তো তুমি রাস্তায় ভিক্ষার তালা নিয়ে বসবে। কিন্তু কারো কাছে চাওয়ার জন্য ইসলাম বলে নাই। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেন, আমার খাবার নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমার গড়ে কি আছে? বলে আমার গড়ে কম্বল আছে। রাসূলুল্লাহ বলেন, যাও বাজার থেকে বাজারে এটা বিক্রি করো। বিক্রি করার পরে রাসূলুল্লাহ এই কম্বলের অর্ধাংশ টাকা দিয়া কুড়াল কিনালেন এবং নিজের হাতে রাসূলুল্লাহ হাতল লাগাইয়া দিলেন। বললেন, তুমি 100 টাকা হলে 50 টাকা দিয়া কুড়াল কিনালেন, 50 টাকা দিয়া বললেন তোমার বাড়িতে খাবার নিয়ে যাও। আর এই কুড়াল নিয়া জঙ্গলে ঢুকো, কাঠ কাটো, বাজারে বিক্রি করো, লাকড়ি বিক্রি করো। সুবহানাল্লাহ বলুন। কিছুদিন পরে এই সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার অসংখ্য টাকা হয়েছে, আমি এখন দান করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি এখন দান করতে পারি, দান করার মতো ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছেন। রাসূলুল্লাহ নিজের হাতে হাতল লাগাই দিয়েছেন। বরকত হবে না হবে না? এখানে বরকত হবে। প্রতিটি কূপে কূপে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এজন্য কারো কাছে চাওয়া যাবে না। আপনি মরে যান কিন্তু তারপরে কারো কাছে কিছু চাইবেন না। চাইলেই তো ছোট হয়ে যাবেন। কারণ উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। উপরের হাত সব সময় উত্তম থাকে, নিচের হাত অদম থাকে। একজন রাসূলুল্লাহ চাইতে নিষেধ করেছেন, কারো কাছে কিছু চাইবে না। কিন্তু যারা নিরুপায়, হাত নাই, পা নাই, চোখ নাই, অন্ধ হয়ে গেছে, অনেক মানুষ তো একেবারে আপনার শেষ হয়ে গেছে, গাড়িতে বসে আছে, এরা সাইল। আল্লাহ বলছেন, ওয়াসাইলিনা, যারা একেবারে অসহায় ভিক্ষাবৃত্তি করতেছে তাদেরকে দান করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়াফির রিকাব, আল্লাহ বলছেন দাস মুক্তির জন্য মানুষকে দান করুন। দাসের পতা নাই, এটা আমাদের দরকার নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো প্রতিশ্রুতি করো, ওয়াদা করো, ওয়াদা পূরণ করো। সুবহানাল্লাহ। ওয়াদার যে কত দাম মুসলমানের কাছে। রাসূলুল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী বলতেছেন, একজন মানুষের সাথে রাসূলুল্লাহর দেখা হয়েছে। রাসূলকে এক জায়গায় রেখে এই লোকটা বলতেছে, আপনি ওই জায়গায় থাকেন, আমি আসি, আমি ঘুরে আসছি। রাসূলুল্লাহ বলছেন, ঠিক আছে আমি এখানেই আসি। লোকটা চলে গেছে। পরের দিন এসে দেখে রাসূলুল্লাহ এই জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। ওয়াদার কি যে দাম! মানুষের তো মুখের কথার দাম নাই আছে। আপনার মুখের পাওয়ারের যদি দাম থাকে, আপনার সমাজে মূল্যায়ন আছে। কথা ঠিক কিনা? আমরা তো নির্বাচনের সময় আইলে দেখুন না, এবারে ফেসিলাই মাইছে, ঠিক বল দিলে মো বাড়ি দিমো, গোড় দিমো, বা দেখুন তো দে না, মাইছে টাউট আইছে বুটোর লাগি। এজন্য আপনার প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নিবেন। আল্লাহ বলেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো প্রতিশ্রুতি দাও, প্রতিশ্রুতিকে পূরণ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলুন। এজন্য কাউকে কথা দিতে হলে আকফিস গণ্যা কথা দেন জানো। আমরা সমাজে অনেক মানুষ তো ফাঁকা বুলি উড়ায় না, ফাঁকা বুলি দিবেন না, যা বলবেন তা প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আল্লাহ বলেন দুঃখ কষ্টে যারা ধৈর্য ধারণ করে এবং যখন পকেটে টাকা থাকে না তখনও ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ এখানে আল্লাহ দুইভাবে বলেছেন, একটা হচ্ছে টাকার ধৈর্য ধারণ, আরেকটা হচ্ছে শরীর দুর্বল হতে পারে। শরীর দুর্বল হতে পারে, আল্লাহ শারীরিক অসুস্থতা দিতে পারেন। আল্লাহ বলছেন, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, দুঃখ এবং কষ্টের সময় কি করো? তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সবুর করো। এরপরে আল্লাহ বলেন, ওয়াহিনাল বাস, যখন তোমার পকেট শূন্য থাকবে, শূন্য পকেটও আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। টাকা নাই, মানুষ হাইজেক করে, টাকা নাই ডাকাতি করে, রাইতকা ডাকাতি আরম্ভ করে দেয়, মাল নাই লইয়াই সবাই গিয়ে চুরিদারি করা যাবে না, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করুন, আজকে না হয় কালকে ব্যবস্থা হবে। এজন্য আল্লাহ বলছেন, তোমার বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করো। পকেট শূন্য হয়ে যাবে, পকেট শূন্য হলেও ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। শরীরের উপর মুসিবত আসবে, পকেটের উপর মুসিবত আসবে, আর্থিক মুসিবত, শারীরিক মুসিবত, মানসিক বিপর্যয় আসবে। আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনার দোকান চুরি হয়ে গেছে, এটা আপনার উপর বিপদ। আল্লাহ বলেন পকেট শূন্য হবে, অথবা বিপদ মুসিবত আসবে, দিও অবস্থায় ধৈর্য ধারণ করো। হোক সুবহানাল্লাহ। তাহলে এই পাইলাম 16 প্রকার। কয় প্রকার? 16 প্রকার। আল্লাহ বলছেন, লাইসাল বিররান তুওয়াল্লু
মনে রাখবেন সবাই, আল্লাহ বলেন লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলেন পূর্ব দিকে আর পশ্চিম দিকে মাথা ঘুরাইলেই হবে না। অনেকেই মনে করে শুক্রবার নামাজ আইছি আমি ফার্স্ট ক্লাস মুসল্লি, ফার্স্ট ক্লাস ইমানদার, কথা ঠিক কিনা? শুক্রবারে আইয়া আস্তা সপ্তাহ বের দেয়, আর আস্তা সপ্তাহে নামাজ নাই, গড়েও নাই, বাহিরেও নাই, কোনো জায়গায় নাই। আল্লাহ বলছেন পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরালেই হবে না। ওয়ালাকিন্নাল বিল্লাহ মান আমানা বিল্লাহ, পুণ্যের কাজ হচ্ছে 1 নম্বর মানা আমানা বিল্লাহ, যারা বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল কিতাব, 4 নম্বর কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়ান নবিয়িন, 5 নম্বর হচ্ছে নবীদের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা, 6 নম্বর হচ্ছে নিকটাত্মীয়কে মালের প্রতি আগ্রহ থাকার পরেও, ভালোবাসা থাকার পরেও নিকটাত্মীয় দান করা। 7 নম্বরে ওয়াল ইয়াতাম, ইয়াতিমদেরকে দান করা। 8 নম্বরে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দান করা। 9 নম্বর ওয়াবনাস সাবিল, মুসাফিরদেরকে দান করা। 10 নম্বর ওয়াসাইলিন, যারা আপনার কাছে হাত পাতে চায় তাদের কাছে দান করা। 8 নম্বর হচ্ছে ওয়াফির নিকাব, যারা দাস হয়ে গেছে, দাস থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে দান করা। 9 নম্বরে ওয়াকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 10 নম্বরে ওয়াতাজ যাকাত, যাকাত দেওয়া। 11 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, 11 নম্বর হচ্ছে ওয়াদা করার পরে এই ওয়াদাকে যথাযথভাবে প্রতিশ্রুতি আদায় করা। এরপরে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা। এরপরে হচ্ছে ওয়াহিনাল বাস, যখন পকেট শূন্য থাকবে, শূন্য পকেটে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা। সুবহানাল্লাহ। এই 16 প্রকারের গুণ আপনাকে অর্জন করলে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা, এটাই হচ্ছে পুণ্যের কাজ। এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ বলুন। এই 16 প্রকারের প্রতিশ্রুতি যারা আদায় করবে, 16 প্রকারের ঈমান বা বিশ্বাস বা কাজ যারা করবে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। শুধু সত্যবাদী বলে আল্লাহ শেষ করেন নাই, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাদিকিন, আল্লাহ বলেন আমি পছন্দ করি সত্যবাদীদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সত্যবাদীকে পছন্দ করেন না, মিথ্যাবাদীকে পছন্দ করেন। আর দুসরে বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী। সুবহানাল্লাহ। আর শেষ না, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে তাকওয়াবান, পরহেজগার। সুবহানাল্লাহ। আল্লাহ সত্যবাদী বলে একটা শিল আল্লাহ এদের উপরে মারেন নাই, আল্লাহ ডবল শিল মেরেছেন। কয়টা মারছেন? 2টা। একটা সত্যবাদী, 2 নম্বর উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলেছে মুত্তাকিনদের জন্য রয়েছে বিশাল বিশাল জান্নাতের বালাখানা। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিনা ফি আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জারিওয়ান ওয়ালা জামহারিরা, মুত্তাকিরা জান্নাতে হেলান দিয়া চেয়ারের মধ্যে বসা থাকবে। সুবহানাল্লাহ। তাদেরকে সূর্য স্পর্শ করবে না, ঠান্ডা স্পর্শ করবে না। 100 আয়াত আছে মুত্তাকিদের উপরে আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বলেছেন তাদের এই 16 প্রকার গুণ তাদের মধ্যে থাকবে। এরা উলাইকাল্লাযীনা সাদাকু, তারা সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ভয়কারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এই জ্ঞান আমাদেরকে, এই গুণগুলো অর্জন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান ইলা শাহরিল আকওয়ালিল মারবিয়া توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استعجى بأخواله بني آدم من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوه. ولما تم من حمله على الهادي 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلأله سنا صلى الله على محمد.